jQueryর এই পর্বে আমরা দেখব ফর্ম ভ্যালিডেশন। এখানে আমরা 4টা ফিল্ড নিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর ওয়েবসাইট, যেখানে আমরা সাবমিট করলে ডাটাগুলো সাবমিট হয়ে ছোট্ট একটা মেসেজ দেখাবে। এই কাজটা আমরা করব jQuery দিয়ে, খুবই সহজভাবে। তো চলুন মার্কআপটা দেখে আসি। এই হচ্ছে আমাদের মার্কআপ। সেখানে আমরা একটা ডিভ নিলাম, একটা ফর্ম নিলাম, তার ভিতরে টেবিল নিলাম। আমরা টেবিলে 4টা ফিল্ড নিলাম, আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল, ওয়েবসাইট। প্রত্যেকটা ইনপুট এর টাইপ হচ্ছে টেক্সট, আর এটা ইজি এবং একটা একদম কমন হচ্ছে আইডি হচ্ছে রিকোয়ার্ড। আমরা সবকে রিকোয়ার্ড বলে দিলাম। আর একটা ছোট্ট একটা মেসেজ লেখার জন্য আমরা ডিপ নিলাম টেবিলের বাইরে। যেহেতু আমরা jQueryর উপর বেস করে আমাদের এই কাজটা করব, সেহেতু আমরা jQueryকে লিঙ্ক করব। আর আমাদের কাস্টম কোড লেখার জন্য আমরা main.jsটা ব্যবহার করব। আর সিম্পলি একটা সিএসএস আমরা লিখলাম। তাহলে আমরা এই টাইপের একটা ফর্ম দেখতে পারবো। আমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারি। এবার আমরা আমাদের কাস্টম কোড লিখবো আমাদের জিএসএ। ওকে, document.ready ফাংশন। এতে আমরা বলছি কি, আমাদের এই যে মার্কআপ ডকুমেন্ট যখন রেডি হবে তখন কি এই jQuery কোডগুলো, ফাংশনালিটিগুলো কাজ করবে। আমরা এখন কাজ করি, আমরা এখন ক্লিক ইভেন্ট চালু করবো। যেহেতু আমার একটা বাটন আছে, যে বাটনে ক্লিক করলে সব কাজ করবে, সেটা হচ্ছে সাববিটিএন। আমরা এখন আমাদের এই আইটাকে বলে দিলাম, এখানে একটা ক্লিক ফাংশন আমরা রাখবো, ক্লিক ফাংশন। যেহেতু এর ফাংশনের ভিতরে আমরা ক্লিক ফাংশন বলতে ইভেন্ট ফাংশন, যেহেতু এর ভিতরে আমরা ফাংশনে লিখবো। এবার আমরা আবার যতগুলো ইনপুট আছে সবগুলোকে আমরা লিখব। ওকে, আমরা এখন সিলেক্ট করব সবগুলোকে। আমরা একই সিনট্যাক্স আবার লিখতেছি। এখানে আমরা এখন ইনপুট, যতগুলো ইনপুট আছে আমাদের এখানে প্রায় 4টা আছে, এবং তাদের টাইপ হচ্ছে টেক্সট। আমরা এটা বলে দিব টাইপ হচ্ছে টেক্সট। যেহেতু আমরা ডাবল আর ইউজ করে ফেলছি, এখানে সিঙ্গেলটা ইউজ করি, সিঙ্গেল কোট। আচ্ছা, আমরা প্রত্যেক এই যে ইনপুটকে সিলেক্ট করতে চাই, প্রত্যেক ইচ, আমরা এখন ইচ ফাংশন ইউজ করব। ইচ ফাংশন। এবার আমরা কন্ডিশন দিয়ে বাকি সব কাজ করব, ইফ আর এলস দিয়ে। এখন আমরা এই ইজ দিয়ে বলে দিব, হ্যাঁ আমরা বলে দিব ডলার দিস। এখন দরকার হচ্ছে দিস, যে সকল ইনপুট ফিল্ড, এটা আমরা দিয়ে বোঝাবো দিস দিয়ে। এই দিস কিওয়ার্ডটা দিয়ে আমরা সকল ইনপুটকে আমরা সিলেক্ট করবো এর ভিতরে, ইফের ভিতরে আমরা ব্র্যাকেট দেবো এখানে, যে দিস, তার ভিতরে যে ভ্যালু আছে, ভ্যালু, এই যে ভ্যালু আছে, যদি এমটি না হয়, যদি এমটি হয়, ওকে, তখন সে আমাদের একটা সিএসএস দেখাবে, একটা মেসেজ দেখাবে। ঠিক আছে, আমরা কি করলাম, দিস, দিস বলতে আমরা আমাদের সকল ইনপুটকে বোঝাচ্ছি যে এই এলিমেন্টগুলো যদি ভ্যালু খালি হয়, খালি বলতে এই টাইপের, যে কোনো আমরা টেক্সটই নেই, খালি রেখে যদি সাবমিট করি তখন কি অ্যাকশন দেখাবে আমাদের। হ্যাঁ, তখন বললাম একটা সিএসএস দেখাবে। সেক্ষেত্রে আমরা কী করবো, এই যে দিস ডট সিএসএস, এই মেথডটা আমরা ইউজ করবো। এখানে আমরা আমাদের সিএসটা বলে দিব, যেহেতু আমরা একাধিক সিএসএস প্রপার্টি ইউজ করবো, তাই আমরা সেকেন্ড ওয়ার্ড ইউজ করবো। বর্ডার, একটা বর্ডার দিয়ে দিই 1 পিক্সেল সলিড রেড, কমা দিয়ে মারতে কি ব্যাকগ্রাউন্ড, আমরা এই কার্ডটা দিলাম। এবার আমরা ক্লিক ফাংশনের ইভেন্টটা বলে দেবো, যে ক্লিক ফাংশনটা ইভেন্ট বলবো, ইভেন্ট যে আমরা ট্রিগার করে দিই, ক্লিক করলে যেন এটা কালারটা থেকে যায়। এই যে একটা প্যারামিটার নিলাম আমরা এই ফাংশনের বাহিরে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এখানে একটা কাজ করবো, তার আগে আমরা একটা ভ্যারিয়েবল নিই, এর ভিতরে ভ্যারিয়েবল, যে বার ইজ ভ্যালিড, যদি ভ্যালিড হয়
অবশ্যই আমাদের ফিল্ডগুলো ভ্যালিড থাকবে, ট্রু দিব, মানে আমরা এখানে কোনো না কোনো ডাটা আমরা এখানে সাবমিট করবো, ভ্যালিড ট্রু দিব আমরা। ওকে, আবার ট্রু যদি না হয়, ট্রু যদি না মানে ফলস হয়, তাহলে ফলস হলে সে আমাদের এই সিএসএস দেখাবে যে একটা রেড বর্ডার পাবে, ভিতরে কালারটা রেড হয়ে যাবে, ঠিক আছে। আর রেড দিয়ে আমরা ওয়ার্নিং করছি যে কোনো না কোনো টেক্সট বা ডাটা দাও এখানে। ওকে, ট্রু হলে তো ভালো, ট্রু হলে সে এটা রিড করবে না, সে এটা পড়বে না। আর যদি ট্রু না হয়, ফলস, তখন সে কী করবে, এই সিএসটা দেখাবে। এখন আমরা ইজ ভ্যালিড একটা কন্ডিশন চালাবো। ইজ ভ্যালিড যদি ফলস হয়, ইজ ইফ ইজ ভ্যালিড যদি ফলস হয়, তখন সে কি আচরণ করবে? আমাদের যে ইভেন্টটা আছে সেটা ট্রিগার হবে, প্রিভেন্ট ডিফল্ট। যদি আমরা এটা না ইউজ করি তাহলে সে কী হবে, ক্লিক করার সাথে সাথে কালারটা চলে যাবে। আর এখানে বলবো এলস। এখন যদি আমরা এখানে এসে কোনো কিছু ফিল্ড না দিয়ে যদি ক্লিক করি, রেড হয়ে গেল, ওয়ার্নিং দেখাচ্ছে তোমার ফিল্ডগুলো খালি। ওকে, আচ্ছা, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এখন যে কোন ডাটা দিয়ে সাবমিট হয়, সাবমিট হওয়ার পর একটা মেসেজ দেখায়, সে কাজটা আমরা এখানে করব। আমরা এখন এই এলসে বলে দিব, যদি ফলস না হয় ট্রু, এই ট্রু হবে আমাদের এলসে। ফলস হলে সে ট্রিগার হলে রেড কালার দেখাবে, আর যদি ফলস না ট্রু তাহলে কি দেখাবে, সে দেখাবে আমাদের এই স্টেট দিবে যা দেখাবে, ঠিক আছে। এখানে আমরা বলবো, প্রথমে আমরা কি করব, এই স্টেট আইডিকে সিলেক্ট করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এলিমেন্ট বাই আইডি। আমার এই নাম হচ্ছে স্টেট, তার ভিতরে ইনার HTML দেখাবে থ্যাঙ্কস ফর সাবমিটিং, থ্যাঙ্কস ফর সাবমিটিং। এবং রিটার্ন ফলস করতে হবে, তাহলে অন্য পেজে যাবে না, একই পেজে সেই হবে, লোড হবে। এবং পাশাপাশি এই যে এলস, যাতে ট্রু হলে যেন কোনো কালার বড় কাজ না দেখে সেটা বলে দিতে হবে। ডলার দিস সকল ইনপুট ফিল্ড সিএসএস, আমরা এটা এখানে এনে দিই, এটা এনে দিলে হবে, এখানে কোডটা দিয়ে দিলাম। হ্যাঁ, কোনো বর্ডার পাবে না যদি ট্রু হয়। ওকে, আমরা এখন রিফ্রেশ করলাম, সাবমিট করলে রেড দেখাচ্ছে, যেহেতু ফিল্ডগুলো খালি। বাট আমি ডাটা দিই সার্ভার খান ডট নাহিন @gmail.com, www.srk.com। ওকে, যখন আমি সাবমিট করবো দেখাচ্ছে থ্যাঙ্কস ফর সাবমিটিং। অলরেডি আমার এটা সাবমিট হয়ে গেল, বাট এখন আমরা চাচ্ছি সাবমিট যখনই হবে, এই মেসেজ যখন দেখাবে তখন এই ফিল্ডগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমাদের একটা কাস্টম ফিল্ড নিতে হবে। কাস্টম ফিল্ড বলতেছি কাস্টম ফাংশন তৈরি করতে হবে। ওকে, চলো আমরা সেটা তৈরি করি। একদম সবার শেষে এই দেখেন, এটা ফাংশন আমরা নিজেরাই তৈরি করি, ফাংশন ক্লিয়ার নামে, ক্লিয়ার। ওকে, এখানে আমরা আমাদের যে ফর্মটা আছে সে ফর্মটাকে সিলেক্ট করব, যে আমাদের যে ফর্মটা আছে মাই ফর্ম, আমাদের ফর্মের আইডি ছিল যে মাই ফর্ম, তার ভিতরে যতগুলো ইনপুট আছে যতগুলো, তো যতগুলোতে আমরা বলছি যতগুলো মানে ইচ, আর ফাংশন লিখবো আমরা ফাংশন, এ বলবো দিস, মানে সকল ইনপুট ফিল্ড এর ভ্যালু কি হবে, খালি হয়ে যাবে। তাই আমরা এখানে খালি একটা স্পেস দিব, ঠিক আছে। একটা ফাংশন তৈরি হয়ে গেল। এখন এই ফাংশনকে আমরা এখানে বলে দিব, যখন ট্রু হবে তখন এটা ক্লিন হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে, শেষ। আমরা যখন এখন রিফ্রেশ করব, সাবমিট, থ্যাঙ্কস ফর সাবমিটিং, আমার ফিল্ড খালি হয়ে গেল। ওকে, আমরা চাইলে এখানে কিছু টেক্সট দিতে পারি, আমরা বিশেষ করে আমরা প্লেস হোল্ডার ইউজ করতে পারি, খুবই চমৎকার আসলে এটা আমরা এখানে দিব, এই যে এখানে প্লেস হোল্ডার, এটা একটা ব্লার টাইপের মিরর লেখা দেখায়, ফার্স্ট নেম,
এই সবগুলো আমরা বলে দিব এই যে এখানে লাস্ট নেম ইমেল ওয়েবসাইট refresh placeholder input এই চলে আসছে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আর ওয়েবসাইট যখন আমি লিখবো সার্ভার খান সার্ভার অথবা সার্ভার srk তারপর www.srk সাবমিটিং ওকে সাবমিট হয়ে গেল আমরা এবার চাইলে jQuery দিয়ে ফর্ম রেজিস্ট্রেশন করতে পারি একদম ইজি